ওইদিকে তাকাচ্ছে, ছিপ পাশে ফেলে দিল, টুক করে কাল্লা মাছ তুলে খালে ফেলে ফেলে। আল্লাহ, এ ভাই মাছ, ও ভাবে মাছ খালে কাতলা মাছ আসলো কোথেকে। আবার চিন্তা করছে, আল্লাহ যদি আমার পুকুরে বিচার করো, ভেসে ভেসে আসতে পারে, বললি ঝগড়া হবে। কিন্তু ওপারে ছিপ ফেলছে, টেনে পানি ফেলছে, ছেড়ে যা যাক। আমার সোনার সাদ ভাই, কেউ না দেখে, দেখেছে কে? আল্লাহ। পৃথিবীর সবচেয়ে ছোট্ট মখলুকের নাম কি? পিঁপড়ে। তো জানবো পিঁপড়ে, পিঁপড়ের চেয়ে ছোট চুলচুলি। চুলচুলি কি? চুলচুলি। ইন্নাল্লাহা সামিউন বাসীর। ও ভাবিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি ওই মুরগির গায়ে যে পুষ্পটা হয়, ওই পুষ্পকার পায়ে কানে শুনতে পাই, আমার চোখে পানি দেওয়ার মতো কোনো কায়দা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাহবুবে সুবহানের মায়ের কথা, ইসমাইল জবিউল্লাহর মায়ের কথা, এরা ছিল পৃথিবীর জান্নাত ফাতিমার কথা। জান্নাত ফাতিমা ছিলেন নাম্বার নারী, জান্নাতের সরদারি। এই নারীর পেটে দুটো সন্তান দিয়েছিলেন, একটা ইমাম হাসান আর একটা হযরত ইমাম হুসাইন। আবার ইমাম হাসান হুসাইনের একটু বলতে হবে, কারণ জলসা কমিটির ছেলেরা যে কথাগুলো বলতে বলেছে, সেগুলো যদি না বলি বিরাট রাগারাগি করবে। তার আগে সোমবারের 5টা ঘটনা বলবো, একটু কথা মুখস্থ রাখার চেষ্টা করবে। সোমবারে 5টা ঘটনা আপনারা জ্ঞানী মানুষ মুখস্থ করে। সোমবার দিন রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছিলেন। ও ভাইরা বাবারা, আল্লাহর কাবার গায়ে যে হাজরে আসওয়াদ পাথর লাগানো আছে, ওই পাথর আল্লাহর জান্নাত থেকে আনার পরে আমার গায়ে পাথর লাগানো হয়েছিল সোমবার। আমার গায়ে পাথর লাগানো হয়েছে কি বার? এই কথা মুখ দিয়ে বলেন। কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে যে তোমাদের কাবার গায়ে যে হাজরে আসওয়াদ পাথর লাগানো আছে, কি বার দিন লাগিয়েছিল, আপনারা কি বলবেন? হ্যাঁ, শিখেলাম, জীবনের মতো কিছু শিখেলাম। সোমবার। নবী এসেছিল কি বার? সোমবার। কোন লোক যদি জিজ্ঞাসা করে বিশ্ব নবী হাবিবুল্লাহ নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল, আপনারা বলবেন হ্যাঁ গিয়েছিল। জিজ্ঞাসা করে যদি বলে কি বার, আপনারা বলবেন সোমবার। বিশ্ব নবী যেদিন মক্কা থেকে হিজরত করেছিলেন, সেদিনটা ছিল সোমবার। এই হলো 3টে সোমবার। নবী জন্ম নিলেন সোমবারে। বিশ্ব নবীর বাড়ির পাশে কাবা, কাবায় হাজরে আসওয়াদ পাথর লাগানো হয়েছিল সোমবারে। বিশ্ব নবী হিজরত করলেন, প্রথম হিজরত মদিনায়, 3টা ছিল সোমবার। আর বিশ্ব নবী যেদিন মদিনায় পৌঁছে গিয়েছিলেন, সেদিন ছিল সোমবার। আর বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করেছিল, সেদিন ছিল সোমবার। আমি এই দিন খুশি নেব দাও না। 5টা সোমবার মুখস্থ হয়েছে। প্রথম সোমবারে কি হলো বলো? বেশ তালে পড়ে গেল। নবী আসলো, তারপরে কি হলো সোমবারে, তারপরে কি হলো হিজরত পৌঁছালো কি বারে? সোমবারে মদিনা ইন্তেকাল করতে সোমবারে। 5টা মুখস্থ রাখেন, পরে কাজ হবে। 4টারে ধরলে বলতে পারবে না, বাপের নাম ভুলে যাবে। তাই চায়ের দোকানে বুড়ি না করে ফট করে বলবেন নবী হিজরত করেছিল কি বার বল। তুই বল, আমি বলো বলে বলিস বল, এতে সব হবে না? হবে না। আচ্ছা হাইসা, যে খাবার গায়ে যে পাথর লাগানো আছে, সুমো খেয়ে আসছে বলছো, তো কি বার লাগিয়েছিল পাথরটা? না ওসব আমি জানি, শুনে লেগে সোমবার। ও তো অবাক হয়ে যাচ্ছে, বলে কি রে? বড় বড় আলেমদের কাছে গিয়ে বলবে হ্যাঁ সত্য কথা বলেছে, সোমবারে। ও মুসলমানেরা ভালো করে বলো,
পৃথিবীর জমিনে 4 জায়গায় কাবার চত্বরে বড় গাছটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লম্বা জীবনের প্রথম চোখ নীল হয়ে আসবে সোনা ভালো করে বোঝার চেষ্টা করো বিশ্বনবী হাবিবুল্লাহর চাচার নাম বিশ্বনবী হাবিবুল্লাহর দাদুর নাম হলো আব্দুল মুতালিব জীবনের প্রথম শুনবেন শুনেলেন আব্দুল মুতালিব স্বপ্ন গভীর রাতে কাবার চত্বরে একটা মোটা গাছ গাছটা আসমানে ঠেকে গেছে আসমান পর্যন্ত লম্বা তো আমি দেখতে দেখতে দেখলাম ওই গাছের ডালপালা তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে আবার দেখতে পাওয়া যায় গাছের গায়ে লাইট বাঁধা পাতায় লাইট বাঁধা সোনা আমার নবীর হাবিবুল্লাহর দাদু আব্দুল মুতালিব কাবার চত্বরে ঘটনা হাসান হোসেনের জীবনী কত মজার ঘটনা শুনে নবী হাবিবুল্লাহ নামদার তাজদার মদিনার দাদু দেখলেন গাছের গায়ে লাইট বাঁধা পাতায় লাইট গলিতে গলিতে ডালপালা চলে গেছে গাছটা এত লম্বা আসমানে ঠেকে গেছে শুধু তাই না এই গাছটা মোটা গাছ দেখে মক্কার কিছু মানুষ কেটে দেবে বলে কাটতে ছিল হঠাৎ করে মাঝ বরাবর যখন গেল গাছটা একদিকে ফেটে উঁচু হয়ে গেল আর গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বাইরে আসছিল আর ওই যুবকটারে যখন মারতে যাচ্ছিল আমি আব্দুল মুতালিব যুবকটারে বাঁচাবো বলে আটকাতে গেলাম সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল সাথে সাথে কি হলো ঘুম ভেঙে গেছে আর যার 10-12টা বেটা তার পাওয়ার আছে না নাই বুড়োর কটা বেটা 10টা বেটা একটা সবে মরে গেছে সবে আব্দুল্লাহ মরে গেছে আর 9টা আছে যার কাজ যাবে তার বুক কাঁপবে না সকালবেলা গণকদের ডেকে বলছে স্বপ্নের তাবিজ যদি না করতে পারি অবস্থা খারাপ একেবারে পয়েন্ট টু পয়েন্ট ধরে স্বপ্নের তাবিজ করতে হবে বলছে বাবু করব বলেন বলছে কাবার চত্বরে মোটা গাছ গাছটা আসমান পর্যন্ত লম্বা বলছে তোমার বংশে একজন মহামানব জন্মগ্রহণ করবে তার আসমানের মালিকের সঙ্গে বিরাট হাত থাকবে জোরে বলুন নবীর সঙ্গে আসমানের মালিকের বিরাট হাত ছিল না বলছে ঠিক আছে মিলে গেছে কিন্তু গাছের ডালপালা গুলো পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে বলছে আব্দুল মুতালিব গাছের ডালপালা মহামানব যিনি জন্মগ্রহণ করবেন তখন পৃথিবী কোনো নবী থাকবে না কোনো নবী থাকবে না কোনো পয়গম্বর থাকবে না তোমার বংশে তার কলেমার বাণী পৃথিবীর অলিতে গলিতে ডালপালা পৌঁছে যাবে কোন জায়গায় খালি থাকবে না কোথায় জন্ম নিলেন নবী মক্কায় আমরা তার ডালপালা সুন্দরবন এলাকায় আছি না নাই আমরা কার ডালপালা মুখে বলেন না নবীর ডালপালা নবী বললে মুখে ঘা হবে না ঘা সেরে যাবে তাহলে বলেন আমরা কার ডালপালা নবীর ডালপালা এমন কোন জায়গা আছে নবীর ডাল সেখানে নাই সব জায়গা আছে হয় কাকদ্বীপে হয়তো নাই নাকি ইরাক সব জায়গায় ডালপালা বলছে হ্যাঁ এ তো ঠিক বলছ তো গাছের গায়ে লাইট বাঁধা বলছে সেই গাছের গায়ে লাইট মানে সেই মহামানব যখন আসবে দুনিয়া তার কাছে কোনো টর্চ লাইট লাগবে না হ্যালোজিন লাগবে না সূর্য লাগবে না চন্দ্র লাগবে না সবার চেয়ে তার শরীরের লাইটের জ্যোতি বেশি থাকবে সে অটোমেটিক লাইট হয়ে জন্ম নেবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী নিজে লাইট নাই সাহাবারা বলেন আমরা যখন নবীর সঙ্গে রাতের বেলা কোথাও যেতাম আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে হ্যালোজিন
চাঁদ লজ্জা পেত, সূর্য লজ্জা পেত। একই জ্যোতি, একই জ্যোতি, একই জ্যোতি। স্ত্রীগণেরা বলতেন রাসূলুল্লাহ যখন ঘরের ভিতর প্রবেশ করতেন, এত জ্যোতির বর্ণনা দেব, ছোট ছোট সূচ পর্যন্ত নবীর জ্যোতিতে খুঁজে নিতাম। এই জন্য গাছের গায়ে লাইট, পাতায় লাইট, বলছে ঠিক আছে, কিন্তু গাছটা কাটছিল কেন? হাফ কেটে দিল, আর কাটতে পারলো না, গাছ ফেটে গেল। বলছে আপনার ওই মহামানব বংশ জন্ম নেবে, ওর উপরে চারিদিক দিয়ে শত্রু আক্রমণ করবে, মাথা ফাটিয়ে দেবে, পিঠ ফাটিয়ে দেবে, মেরে দেওয়ার চেষ্টা করবে, বেহুশ করে মেরে দিতে পারবে না। তাই গাছ অর্ধেক কাটা। নবীর মেরে দেবে বলে মাথায় পোঁচা উঠে নাড়ি চাপিয়ে দিয়েছে, গর্তের ভিতরে রেখেছে। নবীর মেরে দেবে বলে গাছের পাতা খেয়ে পক্ষীর মতো পায়খানা করেছে। নবীর মেরে দেবে বলে মাথায় পাথর মেরে, মুখে মেরে, পিঠে মেরে, দাঁতনায় মেরে, ঠ্যাঙে মেরে, বুকে মেরে নবীকে বেহুশ করে দিয়েছে। কিতাবে লেখা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। 4 দিন নবীর খাওয়া ওইভাবে বেহুশ হয়ে পড়ে গেল। তুললো, আবার নাকে হাত দিয়ে দেখল, আবার পাথর মেরে ফেলে দিল। অবশেষে বলছে মারা গেছে, আর বেঁচে নাই। বিশ্ব নবী হাবিবুল্লাহর মেরে দিতে পারবে হযরত আকাল তাদের মদিনা তার রাষ্ট্র নবীর কাছে রাসূলুল্লাহ বলেন ওদের মারার সামনে ঠানো। নবী বললেন না না, তোমরা চলে যাও, ওদের জন্য আমি দোয়া করব, ওদের জন্য বদদোয়া করব না। কারণ নবীদের ধৈর্য, নবীদের সবর, নবীদের সবর ইখতিয়ার করার জন্য আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এমন কোন নবী নাই সেই নবীকে আল্লাহ বকরি চড়াতে দেননি। আপনারা একটুখানি হিসাব করে ওয়াজ শুনবেন যে নবীরা বকরি চড়ায় কেন, ছাগল চড়ায়। হযরতে মূসা আলাইহিস সালাম অনেক দিন বকরি চড়িয়েছেন। আমাদের নবী বিরাট বকরি চড়ান চড়িয়ে। কারণ আপনারা একদিন যদি পরীক্ষা করতে চান আল্লাহর সেই বিধানটা, তাহলে ওরা তো নবীগণেরা শ শ শ শ বকরি চড়িয়েছে একা একা শ শ। আপনি 50টা ছাগল নিয়ে মাঠের মাঝখানে যাবেন, হাতে একটা লাঠি নেবেন, লে কই তেড়ি এক জায়গা করেন দিন, মাথায় মাথা থাকবে না। 10 মিনিট ছেড়ে দেবেন, একজন এই গ্রামে, একজন নদীর পাড়ে, একজন জঙ্গলে, একজন সিম বাগানে, একজন পালং শাকে, কটা তেড়ে এক জায়গা করে লাস্টে বলুন আল্লাহ আমি ভিক করব, আমি এই বকরি আর জীবনের মতো চড়াবো না, ভিক করবো। এই জন্য নবীদের অনেক দিন ধরে বকরি চড়িয়ে এমন ধৈর্য আল্লাহ ভিতরে দিয়ে দিয়েছে। মদ কর উম্মতের জন্য বদদোয়া করে না, গাঁজা কর উম্মতের জন্য বদদোয়া করে না, তারিখ করার জন্য বদদোয়া করে না। নবী শুধু বলে সবাই ভালো, এত মারা মেরেছে, তারপরে নবী বলছে মারুক, বদদোয়া করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এলো বকরি চড়িয়েছে জন্য উম্মত অনেক রকমের উম্মত হবে, কালো বেটে, লম্বা সাদা ফারসা মোটা, নামাজি বেনামাজি, চোর চিটিংবাজ, লম্পট, কাজা কর, হাড়িয়া কর। মুসলমানের ঘরে জঙ্গলিয়ে হাড়িয়া খায়, দেখলে অবাক হয়ে যাই। যেই পোতা পান্তা খায় কোন আক্কেলে রোজে কি করে, বলছে আরেকটুখানি মাল দাও, চোখা হবে চোখা। হ্যাঁ ওই দেখলে মনে হয় শুন, দেখলে দুদিন পান্তা লোক খেতে চাইবে না। কি দেখলুম রে, মুসলমানের ঘরে জন্ম, হাড়িয়ার কাজ বসে মাল চোখা কর দাও, দিদি চোখা কর দাও। এই লোক আছে না, মানুষ খায়, মানুষ খায়। শিক্ষিত ভাইরা, আমি আপনাদের যে কথা বলতে চাচ্ছি একের পর শব্দের তাবির বলতে 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 আমি কোন জায়গায় পৌঁছাই মাথায় রাখেন।
চোরের কাছে গিয়ে বলছে বাবু, ডাকাতের কাছে গিয়ে বলছে বাবু, চিটিংবাজের কাছে গিয়ে বলছে বাবু, লম্পট কাফেরের কাছে গিয়ে বলছে বাবু, ও সোনার চাঁদ এত অত্যাচার করার পরে বদদোয়া করে না। পাথরে পাথরে কথা বলালো, লম্পট কলমা পড়লো না, তাদের কথা বলালো, চাঁদ কেটে দাও দিল। আল্লাহর নবীর সঙ্গে চিটিংবাজি কলমা পড়লো না। খেজুরের দানা বার করে গাছ বার করে কলমা পড়বো, তাই হলো, কলমা পড়লো না। যে বেঈমান মানবে না, কোটি কোটি মুআজ্জাত ও বেঈমান মানবে না, জেল জাহান্নামের টিকিট নিয়ে গেল। তবে কে পাবে? আল্লাহ রাসূলের চাচা আবু তালিবের ইন্তেকালের সময় ছিল। জ্ঞানী ভাইরা বলাচ্ছে আবু তালিবের ইন্তেকালের সময় বসা ছিল মাথার ধরে। আল্লাহর নবী বলতেন চাচাজি কলেমা পড়লে বাকিটা আমি আল্লাহর দরবারে গিয়ে লিখব, আমি আপনার জন্য আল্লাহর দরবারে মুখ করব। আপনি আমার বিরাট ভালোবাসেন চাচা, অনেক চুমো খেয়েছেন চাচা, গাড়ি করে নিয়ে ঘুরেছেন চাচা, নাকে নাকে খাইয়েছেন চাচা, বাপের ভাই চাচা রে একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের মতো জাহান্নাম থেকে বেঁচে যাবে চাচা যান। আবু জেল বেঈমান বলল আবু তালিব আমরা দুজনে একটা পার্টি করি, আর তোর ভাইকে একটা আলাদা পার্টি করে। সে ভাই সবাই ভাইপোর কলেমাটা পড়ে মরে যা, সারা জীবন লোক তোর খারাপ বলবে, শেষ বয়সে ভাইপোর কথা শুনে মরেছে, লোকটা ভালো না, তুই কি সেটা চাস? আবু তালিব বলছে না, তুই নিশ্চিন্তায় যা, আমি কলমা পড়ছি না। বলছে মুহাম্মদ তোর কলমা মানি না, সারা জীবন যে পার্টি করে আছি সেই পার্টি, এর জন্য আপনারা অনেকে বলেন কচি ছেলে মেয়েকে বলেন ব্যভিচারী করা মেয়ের সঙ্গে চলবি না, মক্কর ছেলের সঙ্গে চলবি না, বেঈমানের সঙ্গে চলবি না। আবু জেহেল বেঈমান, বেঈমানের সঙ্গে নবীর কলিজার টুকরা চাচা চলতেন। তাই ইন্তেকালের সময় বেঈমানটা যদি না থাকতো আল্লাহ তাআলা আবু তালিবের কলমা পড়ে দিত। তাই আপনাদের হাতে ধরে পায়ে ধরে আবু তালিব নবীর কথা মানতো, জান্নাতের টিকিট পেত। বেঈমানের সঙ্গে চলো, বেঈমানের কথা মেনেছে, জাহান্নামের টিকিট পেয়ে গেছে। আপনাদের দুটো পায়ে ধরে আপনাদের সোনার মালিক, আপনাদের কলিজার টুকরা তোমরা মেয়ের সঙ্গে চলতে দেবেন না, মক্কর ছেলের সঙ্গে চলতে দেবেন না, রাজাঘরের সঙ্গে চলতে দেবেন না, কটের সঙ্গে চলতে দেবেন না। আপনার ছেলে জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। আবু জেহেল সময় ইন্তেকালের সময় যখন বলল আমাদের একটা দাম আছে, কলমা পড়বি না, আল্লাহ পাক কোরআন নাযিল করলেন ইন্নাকা লা তাহদি আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনারা তো বোঝেন আপনার ছেলে যদি মদ করে সঙ্গে চলে, দিন না একদিন মদ খাবে, গাঁজা করে সঙ্গে যদি চলে, আপনার ছেলে বলছে শীত লাগছে, গাঁজা করে বন্ধু বলছে একটা টান মার, দেখবি গা গরম, এক টান মেরে দুদিন পরে উঠতে বলছে আর এক টান দে, 3 দিন পরে বলছে 2 টান খাই, 5 দিন পরে বলছে 4 টান দে, 6 দিন পরে এক কলকে গাঁজা কিনে দে। তোর তো ধরিয়ে দিয়েছি নেশা, আর আমি ফাউ দেব না, এইবারে তোর দিতে হবে। গাঁজা করে সঙ্গে চললে গাঁজা খাওয়া শেখাবে, মদ করে সঙ্গে চললে মদ খাওয়া শেখাবে, নামাজি সে সঙ্গে চললে নামাজ পড়া শেখাবে। যদি আল্লাহ ভালো জায়গার টিকিট আমার আল্লাহ দিয়ে দেবে। আপনাদের কলেজা তোমরা মাথা তোমরা ছেলের সঙ্গে চলতে দেবেন না। অনেক ভালো মানুষের ছেলে প্রেম করা ছেলের সঙ্গে ঘরে ঘরে, ও প্রেম করে, ফোনে প্রেম করে, আরে রাস্তাঘাটে বসে থাকে, সানে বসে থাকে, গাছের গোড়ায় বসে থাকে। হঠাৎ একদিন বলছে শোন, তুই কেন চুপচাপ মেরে বসে থাকবি, আমি যার কাছে প্রেম করি একটা বান্ধবী আছে, ওর নাম্বারটা তোর দেই। বলছে ঠিক আছে দে। ওই দুজনা লেগে গেল পর্যন্ত খাল পাড়ে বসে, এখান বসে সেখান বসে। এই পড়া ছেলেটা প্রেমে পড়ে গেল, ওই লম্পট ধরিয়ে দিল। আপনার আশা ছিল ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, কপালে আগুন ধরিয়ে দিল। 14 বছরের
বছরের ছেলে 18 বছরের মেয়ে নিয়ে পালিয়ে গেল, বাপের নাম ভুলে গেল। হয় না, হয় না? সেই জন্য ছেলেদের লম্পাটের সঙ্গে চললে জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। আল্লাহর নবীর দাদু চাচা আবু তালিবের জাহান্নামের টিকিট দিল কে? আবু জেহেল। আর নবী কিসের টিকিট দিচ্ছিল? জান্নাতে। তাহলে ভালো লোকের সঙ্গে চললে কিসের টিকিট পাবে? জান্নাতে। লম্পটের সঙ্গে চললে ব্যাস। এবারে একটু আগে যাই, আল্লাহর নবী বন্ধ করলেন না, বিশ্ব নবী আমি আল্লাহর মানতে পারি না। ওহুদের ময়দানে আল্লাহ ভেঙে দিল, বিশ্ব নবীর মেরে দিতে পারল না। আব্দুল মুতালিব এই হলো কাটা, মারবে ভাঙবে খুঁজবে, ফুল কেটে দিতে পারিনি যেহেতু ওই মহামানবের পৃথিবীর জমিনে কেউ মেরে দিতে পারবে না। বলছে ঠিক আছে। গাছের ভিতর থেকে একটা যুবক বেরিয়ে আসছিল, ব্যাপারটা কি? আমি যখন আটকাতে গেলাম সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে ব্যাপার হলো আপনি আটকাতে গিয়েছিলেন? বলে হ্যাঁ। বলছে আপনার বংশে জন্মগ্রহণ করবে আর আপনার বংশের কিছু মানুষ ওই মহামানবের মারার চেষ্টা করবে, আর কিছু মানুষ আটকাতে যাবে, মারতে দেবে না। এই কিতাবে লেখা রাসূলের কিছু চাচা ছিল রাসূলের মারার প্ল্যান করত, আর রাসূলের কিছু চাচা ছিল জীবন দিয়ে আটকে রেখেছিল। আর সুবহানাল্লাহ। এই হলো চত্বরে বড় গান। আর একটা হলো ইবলিসের 4 জায়গায় কান্না। ইবলিসের ক জায়গায় কান্না? 4 জায়গায়। এই তো লাইন তো প্রায় ঠেকে ঠেকে। আপনাদের খুব খারাপ লাগছে কি? আল্লাহ সত্যি আপনাদের ইমানদার তার প্রমাণ। এই দেখেন রাত 12টার সময় প্রত্যেকটা কথা গুরুত্ব দেবে। রাত 12টার সময় একটা আপনার বন্ধু এসে বলছে, এই তুই যে মেয়েটার সঙ্গে প্রেম করিস সেই মেয়েটার সঙ্গে আমার হাওড়া জেলার স্টেশনে দেখা হয়েছে, তুই তো প্রেম করছিস 3 বছর, তার চোখে দেখিনি, এখন তোর সম্পর্কে কিছু কথা প্রায় আধা ঘন্টা মতো আমার সঙ্গে বলেছে। রাত 12টার সময় আপনার বাড়ি এসে আপনার সঙ্গে বলছে যে তুই যে মেয়েটার সঙ্গে প্রেম করিস সেই মেয়েটার সঙ্গে আমার হাওড়া জেলায় দেখা হয়েছে, তোর সম্পর্কে আধা ঘন্টা মতো আমার সঙ্গে কথা বলেছে। তো তুই এই রাত 12টা বাজে আর এই শীতের সময় ঘুমাচ্ছিস, ডিস্টার্ব করবো না, কাল সকালে আসি। ও কি ছাড়বে? বললো ভাই তুই বল, খুব টেনশনে আছি ওর জন্য, তুই বল। আর বলতে বলতে 15 মিনিট ধরে বলছে তোর জন্য জীবন দেবো বলেছে, তোর জন্য জান দেবো বলেছে। তুই তোর বলছে আমার জান, ও আমার জীবন, ও যদি আমার না হয় তাহলে আমি বিষ খাবো, গলায় দড়ি দেবো। আরো কি বলেছে সে আর বলবো না। রাত 12:30 বাজতে যায়, এখনো 15 মিনিট বাকি, এইটুকুনি কালকে শুনবি। ও ছাড়বে? বলছে তুই বল। আমি তোর কম্বল গায়ে চেপে ধরে আছি। তাহলে তোর শীত লাগবে না? বলছে না আমার শীত নেই। তো আমরা যদি নিজের স্ত্রীর চেয়ে, বাপের চেয়ে, মায়ের চেয়ে, ছেলের চেয়ে, গিন্নির চেয়ে, টাকার চেয়ে, পয়সার চেয়ে, জমির চেয়ে, জায়গার চেয়ে, ওয়ান্নাসিবি আজমাইন, পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি, তাহলে রাসূলের জীবনী বিরাট ভালো লাগবে। যদি বলেন না 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 রাসূলের ভালোবাসি না, তাহলে রাসূলের জীবনী ভালো লাগবে না। সাহাবায়ে কেরাম বলতে রাসূলের কথা যখন শুনি বিবির কথা ভুলে যায়, বাচ্চার কথা ভুলে যায়, তৃষ্ণার কথা ভুলে গিয়ে আমরা খানা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার প্রেমে পাগল হয়ে যাই। আল্লাহ নবী বলেন যারা আমার প্রেমে পাগল হবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন তার বেগুনাহ মাসুম করে দেবে না। ও শেষ জামানার নবী, আমার নবী শেষ জামানার কথা বলো। ও গো শেষ জামানার নবী, তোমায় বলতে পারি না, তোমার ইশক দিবানা, আমি ইশক দিবানা, তোমার ইশক দিবানা, আমি ইশক দিবানা। আমরা কি সত্যি নবীর ভালোবাসি? অন্তরের কথা না ঠোঁটের কথা? একটু কথা বলেন না।
অন্তরের কথা যদি হয় তাহলে বলবেন যে তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। যে না বলবে এর বিচার আল্লাহ করবে। যদি প্রেমিক হন তো বলতে হবে। বলেন আমার সঙ্গে বলেন, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি। সবাই বলছে না, কিছু লোক বলছে আর কিছু লোক জ্ঞানী লোক আছে যে নবীর ভালোবাসি না, মাটি দেড়ে শপথ করছে আমি নবীর ভালোবাসি না তাই মুখে বলবো না। হলো জ্ঞানী লোক, যে কাজ করে না সে কথা মুখে আনবে না। কথা বুঝতে পারেননি? সত্যি যদি নবী প্রেমিক হন মুখে একবার বলেন আল্লাহ খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা বলছেন আল্লাহ শুনতে পাচ্ছে না, পায় না, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে ফেরেশতারা দেখো আমার নবীর চোখে দেখেনি, তবু ভারতবর্ষের জমিনে বসে বলছে ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ফেরেশতারা সাক্ষী দেখো আমি আল্লাহ ওদের বেগো না মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহ পারে না। বাপের বেটা আরে কি চুপ করে লজ্জা লাগে না। রাত্রি মোবাইলটা খাও বেশকে দিও না বলতে পারো তুমি আর সোনা পেন মাটি কদু কবিতা কবিতা আর যতবার ইশকে দিও না বললে তত আল্লাহ খুশি হবে। মায়া তোমার মায়া তোমার শাহদিনা তোমার তোমার প্রেমে তোমায় বলতে পারি না ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা গো তোমার ইশকে দিওয়ানা গো আমি ও গো তোমায় বলতে পারি না ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা গো তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। বলুন সুবহানাল্লাহ, আর একটু বলেন সুবহানাল্লাহ। এই হলো মুসলমান বাঘের বাচ্চা। আল্লাহ আপনাদের আওয়াজ আলাদা। বেলাল নবী নবী করে কি করলো, পাগল হয়ে গেল, উটের গলায় দড়ি বেঁধে দিল আর বেলালের পায়ে দড়ি ওইভাবে মুড়ুমুড়ু করে চলছে। আল্লাহু আকবার। বেলালের চামড়া কেলিয়ে যাচ্ছে, গোশত কেলিয়ে যাচ্ছে, তো রসুলকে আল্লাহকে বলেনি। শেষ কোটি কোটি টাকা দিয়ে কিনে নিল। অনেক লম্বা মাশওয়ারা হলো, রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে রায় নিয়ে রায় দিলেন বেলাল মদিনার মুয়াজ্জিন হবে। জোরে বলে অনেক দিন আজান দিল আল্লাহর নবীর পাগল বেলাল, অনেক দিন পরে নবীকে হারিয়ে নবী আর মদিনায় না হয়। ছিল রাসূলুল্লাহর কাছে খাতুনে জান্নাত ফাতিমা খাদিজা তুলে দিয়েছিলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাব, খাদিজা আমার জানের জান ফাতেমা আমি আপনার কাছে রেখে গেলাম। ফাতেমা ইন্তেকালের সময় ছিলেন, মা আয়েশার ভিতরে ইন্তেকাল, মা আয়েশার ভিতরে ইন্তেকাল করলেন। ও মুসলমানেরা, ও মায়ের বোনা খালারা, আল্লাহর নবীর সাহাবী ওমর পাগল পাগল হয়ে যায়, সাহাবারা পাগল করা
বাদে আমি আর মদিনায় থাকবো না, আমি কোথায় যাব? আমার নবী নাই, নবী নাই মদিনায়। অনেক লম্বা ঘটনা, টাচ দিচ্ছি, 2-3 দিন লাগবে। ও মুসলমানেরা, নবী হাবিবুল্লাহর সাহাবারা পাগল পাড়া হয়ে কাঁদতে কাঁদতে অবশেষে সিদ্দিক আকবরকে খলিফাতুল মুসলিমিন হিসাবে খলিফাতুল মুসলিমিন কিতাবে লেখা প্রথম খলিফা বেলাল কাঁদে মদিনা। একদিন বেলাল পড়লা পাল্লি কাপড় চোপড় গুড়িয়ে নিয়ে যাচ্ছে। বেলালের বাচ্চা নাই, বিবি নাই, বেলালের মদিনার মসজিদে থাকতেন বেলাল। অবশেষে ঘাটরি মাথায় করে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিকের কাছে দাঁড়িয়ে কাঁদছে। আবু বকর সিদ্দিক বলছে, বেলাল তুমি অমন করে কাঁদছো কেন? মাথায় পুল্লি নিয়ে বলছে, আমি মদিনা ছেড়ে চলে যাব, আমার বিরাট কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না। আবু বকর সিদ্দিক বললেন, তাহলে তোমার কি খাবার কষ্ট হচ্ছে? তোমার একটা বিতরণের ব্যবস্থা করে দেওয়া, বাইতুল মাল থেকে মাসিক টাকা নির্ধারণ করে দেওয়া, আমি খলিফাতুল মুসলিমিন তোমার কষ্ট দেব না, তুমি কি তাতে খুশি? বেলাল বলে, না না না, আমি খাবার জন্য কাঁদিনি, আমার কিছু দিতে হবে না, চাল লাগবে না, জবের আটা লাগবে না, বাইতুল মালের টাকা লাগবে না, আমার নবীর লাগবে। তুমি আমার থাকতে বলো মদিনায়, আমার কিছু দিতে হবে না, আমার নবীকে এনে দিতে পারবে, আমার বিরাট কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন, আমি তো নবীকে ভালোবাসি, আমি কি নবীর ভালোবাসি না? আমি আবু বকর ছোটবেলার সাথী, আমি হিজরতের সাথী, আমি গারে সুরের সাথী, আমি মক্কার সাথী। আবু বকর, আমি মদিনার আবু বকর। বেলাল বলে, আমি জানি আবু বকর, আমি জানি আপনি প্রচন্ড ভালোবাসেন, আমি জানি, কিন্তু আমি থাকতে পারছি না কেন আমি বুঝতে পারছি না। নবী বেহুশ মুসলিমিন আকবর রাদিয়াল্লাহু তাআলা বেলাল ফোন নিয়ে ইয়া রাসূলুল্লাহ বিদায় মদিনাওয়ালার কাছে থাকার জন্য আমি বেলাল রক্ত দিয়েছি, গায়ের গোশত কেটে নিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে, আমি কি করে থাকবো মদিনা? হযরতে আবু বকর দিলেন মদিনা ছেড়ে পারস্যে চলে গেল, গলিতে গলিতে ঘুরে কাঁদে। অনেকদিন হয়ে গেল মদিনায় আর নবীর মুয়াজ্জিন আযান দেয় না, মদিনায় সেই আযান হয় না। মদিনার সাহাবীরা কাঁদে, হযরতে আবু বকর সিদ্দিক কাঁদে, হযরতে ওমর কাঁদে। মদিনা কিতাবে লেখা হযরত ওমর ফারুক বলে, আমার যখন কষ্ট হতো আমি দৌড়ে গিয়ে হযরতে হুসাইনের কাছে যেতাম, বাবা হুসাইন হুসাইন করে ডাকতাম, হুসাইন আমি জড়িয়ে ধরতাম, কলিজা ঠান্ডা করতাম। হুসাইন বলে, চাচাজি আপনি মাঝে মাঝে আমার ধরে কাঁদেন কেন, কি ব্যাপার? বলছে, ইমাম হুসাইন একেবারে তোমার আমার নবীর মতো দেখতে, আমি তোমার দেখি মানে আমি আমার নবীর দেখি। মদিনার মসজিদে গিয়ে আমার কলিজা যখন ঝরে যায়, আমি দৌড়ে তোমার বাড়িতে আসি, আর হুসাইন ডাকি, তোমার যখন দেখতে পাই আমার নবী দাঁড়িয়ে রয়েছে, কলিজার টুকরা রে। একদিন হয়ে গেল, একদিন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বেলালের সঙ্গে দেখা করলেন স্বপ্ন যোগে। বেলালের স্বপ্ন দেখিয়ে দিলেন, বেলাল তুমি মদিনা ছেড়ে চলে গেছে কেন? তুমি মদিনা ছাড়লে কেন? আল্লাহর নবী স্বপ্ন দেখালেন, বেলাল সকালবেলা হাউ হাউ করে কাঁদে, চলে যাব মদিনায়, আমার নবী আমার ডেকেছে। বেলাল
মদিনা মদিনায় আসবে বেলাল বেলাল পৌঁছে গেল মদিনায় ইয়া রাসূলুল্লাহ আমি এসে গেছি ইয়া হাবিবাল্লাহ আমি এসে গেছি রওজার চারিদিকে ঘুরে পাগলা বেলাল কালো বেলাল ছোট মোটা বেলাল এদিকে কাঁদে ইয়া রাসূলুল্লাহ আমি এসে গেছি ওদিকে কাঁদে ইয়া রাসূলুল্লাহ আমি এসে গেছি দেখতে পেয়ে মদিনার চত্বরে মদিনার মানুষগুলো তো শুরু করেছে বেলাল আবার আসলো নিজে নিজে ফিরে বেলালকে কেউ ডাকেনি বেলালকে কেউ ডাকেনি না বেলালকে আল্লাহর নবী ডেকে তোমরা তো জানো না বেলালের দেখতে আসছে ঝাঁকে ঝাঁকে মানুষ বেলাল শুধু কাঁদে হাউ হাউ করে চারিদিকে তাকায় কাঁদে এদিকে ওদিকে তাকায় কাঁদে অবশেষে সবাই বলে বেলাল নবী আমরা তো হারিয়ে ফেলেছি তবে একটা দাবি রাখলাম একবার আজান দিতে হবে আজান দাও নবীর জামানার আজান বেলাল বলে না না আমি আজান দেব না একটা বার দরুদ শরীফ محمد وعلى آله سيدنا محمد أقول كلمة ভাই আপনাদের কি খুব খারাপ লাগছে কি জি ভালো লাগছে তো ইমানদারের ভালো লাগবে যে আমার নবীর প্রেমিক আল্লাহু আকবার সেই বেলাল কারুর কথা শুনেনি ইমাম হাসান আর হুসাইন বলেছে যে আমার নানুকে তুমি ভালোবাসো আমার তো ভালোবাসো একটাবার আমার কথা শোনো আর মিনারে উঠে একবার নানুর জামানার আজান দাও বেলাল কাঁদে আমার হুসাইন বলেছে আর থাকতে পারলাম না নবী বলেছে আমার হুসাইনের যারা ভালোবাসে আমার তারা ভালোবাসে হুসাইনের কথা যারা শোনে আমার কথা তারা শোনে আমি বেলাল শুনেছি আমি আর সহ্য করতে পারবো না দৌড়ে গেলেন মিনারে ও মুসলমানেরা আজান হচ্ছে আল্লাহ মদিনার মানুষ পাগলের মতো দৌড়াবে না নবীর জামানার আজান হচ্ছে আল্লাহ أشهد أن أشهد أن أشهد আর আজানের আওয়াজ না বেলাল নবীর নাম ধরার পরে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলে মদিনাবাসীরা বেলালের আজান শুনতে এলাম হোসেন আজান দিতে আর কোনো শব্দ না অবশেষে দেখা গেল বেলাল মিনারের উপরে পড়ে গেছে আর আজান দিতে পারে না বেলাল বেহুশ হয়ে পড়ে গেল নবী প্রেমিক যারা আলাদা আলাদা আর আমি ঘটনা বলবো না ইমাম হুসাইনের কথা বলবো বেলালের প্রেম হুসাইনের প্রেম ইমাম হুসাইন কত নবী ও নানুর দলেরা না
নানারা বললে অশুনলে অবাক হয়ে যাবেন। অনেক নানা আছে নানা নামের কলঙ্ক, নাতির উল্টো পাল্টা বলে, নাতির বড় ছোট কথা বলে ধাক্কা মারে। যদি নানা হয়ে জন্ম নাও তাহলে নাতি যদি লাথি মারে সহ্য করতে হবে, নাতি যদি বুকুর পাতুল দেয় সহ্য করতে হবে, নাতি যদি ঘাড়ে ওঠে সহ্য করতে হবে, নামাজ পড়ার সময় নাতি যদি গলার পাতুল দেয় সহ্য করতে হবে। নানা সাজা রসুল নামাজ পড়ছে, নাতি পিঠ চালে উঠে দাং কাচ্ছে, শুধু দাং কাচ্ছে। নবী চেষ্টা করছে লাফিয়ে দেবো, আল্লাহ জিবরিল পাঠালো, যাও দোস্ত নিষেধ করো, ও নামাজ পড়ছে পড়ুক, কিন্তু নাতি দুটো ঘাড়ে লাফাচ্ছে, লাফাক, ওদের জন্য না লাফায়। জোরে সুবহানাল্লাহ বল। আর এই দুটো একটা পাগলা নানা আছে, নামাজ পড়ছে, নাতিকে নানা জড়িয়ে ধরেছে। এ কি পাগলা বুড়ো নাকি? নাতির যদি ওইরকম করি নামাজ হবে? আবার বলছে নামাজ পড়তে পড়তে সরে যা, এই নামাজ হবে? আল্লাহ বলছে নাতি তোমার গলার উপর উঠুক, নামাজ পড়ে সেজদায় করছে, পিঠ চালে উঠুক, ঝুলুক, লাম মারুক, তুমি তোমার কাজ করো। নাতি তোমার ঘাড়ে উঠে তোমরা তো কি হয়েছে? তুমি কি পাগলা না? না দুটো নানা আছে পাগলা নানা, নাতি উল্টো পাল্টা করলে বিরাট রেগে যায়। আরে 2-4 দিনের জন্য এসে যা পারে করি, গ্লাস ভেঙে দিক, আষাঢ় মারুক, সাইকেল ফেলে দিক, কলসি ভেঙে দিক, নাতি করছে। নানা নামাজ পড়ছে, মাটি মাথাতে যে টুপিটা তুললেছে নিজের মাথায় দেখ, নানার পাশে দাঁড়িয়ে ও বোঝে, নানা হাঁটে তো হাঁটে। এবার নানা দেখে সেজা দেবে, নানা দেখছি কি করবো, নানা হাঁটে হাত ফেলে দিচ্ছে। আল্লাহ বলছে তোর নাতি যা পারে করে করুক, পিঠ চালে উঠুক, ঘোড়া হোক, লাম মারুক। জিবরিল আমার দোস্তর বলে দাও, আমার দোস্ত ওইভাবে যেন সেজদায় থাকে, নাতি দুটো যেন না লাভায়। জোরে বলুন। লাস্ট থেকে যারা নাতি আছে সাবধান, নাতির চবড়া করবেন না। নাতি বড় আশা করে নানুর কাছে আসে, নানু একটা টাকা দাও, খাবার কিনি। নানা নাতি বলছে আমি কার কাছে এসেছি, এ তো সেবেলা বুড়ো। আব্বার কাছে আব্বা আমি চলে যাবো। কেন? নানার কাছে একটা রোল কিনে দিদি বলছে, মাতি আসছে, মনে ব্যথা নিয়ে বাড়ি চলতে মানে যাবে। আর তো হাত ধরে নিয়ে দোকানে দিয়ে দিয়ে পয়সা নেই, চল এবার রোল দে তো। আমি পয়সা দিয়ে ওর সঙ্গে ফোন করে, ও আব্বু নানু রোল কিনে দিয়েছে। আব্বু খুশি, মা খুশি, আর আল্লাহ খুশি যে নানু রোল কিনে দিয়েছে। দুটো নানু আছে বগলির বংশ, আর না দেয়নি টাকা চায়, টাকা দে। ও ভয়তে পালাচ্ছে যে পুরো টাকা কেড়ে নেবে, বুঝলেন পালাইয়ে গেল। আসে না নাই আমার সোনার চাঁদ ভাই, সেজন্য নাতিদের প্রচন্ড ভালোবেসেছেন রসুল, আমাদের ভালোবাসতে হবে। আমরা রসুলের উম্মত। অনেক কথা ছিল, কমিটি ছেলেদের কথা সব রাখতে পারিনি, 2.5 ঘন্টা সময় কিছু বলতে পারলাম না। এখানে আসতে গেলে আমার আপনারা ভালোবাসেন, 3-4 ঘন্টা বলতে হবে। আল্লাহ যদি চাই পরে বলবো, দোয়া করবেন। নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই মিডিয়া চলছে বুঝলেন, আমার প্রত্যেকদিন দাওয়াত। সেই 1 পৌষ আমার মাদ্রাসায় জলসা। কবে জলসা? 1 পৌষ। এর ভিতরে একদিন ফাঁকা নেই, একদিন ফাঁকা নেই, ফাঁকা রাখতে পারিনি। 1 পৌষ, 2রা পৌষ ফাঁকা রেখেছি, জলসা বলছে প্রত্যেক দিন করতে হবে। তবু আমার এই ভার মহাব্বতে আমাদের ইয়ারা আলমগীর এরা সব বিরাট ভালোবাসে। তো এই মহাব্বতে পড়ে আমি 2.5 ঘন্টা ওয়াজ করছি। আমার কলেজার টিকরা ভাইয়েরা দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। তবে এই এরাই যে কটার নাম বলেছি, এরা আমার সঙ্গে খুব বিয়াড়া করছে। এরা পুকুরি লেবিয়ে দিয়ে দৌড় মেরেছে, গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে দৌড় মেরেছে। তবে বিচার কিন্তু আল্লাহ করবে। এই যে আমার যে কষ্ট হচ্ছে, আল্লাহ চালাচ্ছে। আমি ইমানদারির সঙ্গে বলছি, এই জায়গায় জলসা করতে করতে এই পাড়ার আগলা পাগলা ছেলে আমার বিরাট ভালোবাসে, আর নাবালের দিকে বাড়ি হুজুর হুজুর। আমি জানি এদের মন নরম, এরা কিছু একটা করবে। তাই এদের কাছে আমি বলে গিয়েছিলাম যে তোরা যদি বলিস আমি মাদ্রাসা করবো, বললে হুজুর বলি মানে অন্তর থেকে, আবার দিল থেকে। সেখান থেকে এখন 500 সাল আমার দিল না, 300 বাচ্চা পড়ছে। কত বাচ্চা? 300।
প্রত্যেক দিন 900 বাচ্চার খেতে দিন, 3 অক্ষ 900। এরা এক কেজি চালও দেয়নি, তবে বলছে দেবো, দেখি আল্লাহ কবে দেয়। এ কথার বলার কারণ হলো এই মাঠে বসে আমি এদের নিয়ে ওয়াদা করিয়েছিলাম, তোরা যদি সাহস দিস নদীর এপার থেকে ওপার একটু মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবি, মাদ্রাসা করছি আল্লাহ পাক। তবে এরা দোয়া করেছে বলে অত বড় হয়েছে, টাকা না দিক দোয়া তো নিশ্চয়ই দেবে, দোয়া না করলে অত বড় হয়। তো দোয়া করতে হবে, আবার কিছু দিতে হবে। দুটা লোক বলে যে কুটুম বাড়ি যাবো, খাওয়া দিক না দিক যদি মিষ্টি কথা হয় সেইটা মনটা ঠান্ডা, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। এই এটা মিথ্যা কথা না, মিথ্যা কথা না। এইবারে আপনারা পরীক্ষা করছেন, আপনি আমার বাড়িতে গিয়েছেন, গিয়ে বলছেন যে সাইফুল্লাহ সাহেব খুব আল্লাহওয়ালা লোক, ভালো লোক, টাকা দিক না দিক যদি মুখে দুটো কথা বলে এটাই খুশি, এর চেয়ে বড় জিনিস না। মানুষ কে না খায়, সবাই খায়। বলে আপনি আপনার আত্মীয়র বাড়ি গিয়েছেন, বের বাড়ি গিয়েছেন, বের বাড়ি গিয়েছেন, ভাই বলছে ভাই আল্লাহ তোমার ভালো করুন, সত্যি তোমার মতো লোক নেই, সত্যি তুমি যে কি লোক, আল্লাহ এসো ভাই বসি, আল্লাহ আকবার। কিন্তু শরবত দেয় না, মুড়িও দেয়নি, এক কাপ চা দেয়নি, দুপুরে ভাত রান্না করেছে শুদ্ধ ডাল, ডিম ভাজা নি, ডিম সিদ্ধ নি, কোনো সবজি নি, একটা মাছ নি, গই নি, আর শুধু হাসছে ভাই এই যে ভাত, আমার তারি ভাত, আল্লাহ এর আগে আল্লাহ তোমার ভালো করবে। ও ভাই তাহলে তুমি এসো দোয়া করো। ভাই সঙ্গে সঙ্গে অটেকে বলবে যে আমি বগলির বংশ বেঁধেছি রে, ওর কপালে আগুন লাগুক, আমি যাওয়ার পর থেকে শুধু হাসছে, কোনো জোগাড় নেই, দই নি, ডিম নি, শরবত নি, চানাচুর নি, শুধু হাসছে। বলবে না, বলবে না, খাও দিতে হবে, গোশ করতে হবে, ফের হেসে কথা বলতে হবে, তবে আত্মীয় থাকবে। খাওয়া দিক না দিক যদি হেসে কথা বলি অতি খুশি, মিথ্যাবাদী। কথা ঠিক বলুন না ভুল? হ্যাঁ, সেই জন্য শুধু টাকা দিতে, দোয়া দিতে হবে, টাকা দিতে হবে। যতবার চাঁদা চাই বলে আমি দোয়া করছি, আরে 2-10 টাকা দে, তাই দোয়া কর, আল্লাহ পাক কবুল করে। সময় শেষ, এখন আমি চাঁদা দিতে হবে, চা খেয়ে নি। আল্লাহ